মহাকুম্ভে পদপৃষ্ট হয়ে দুই মহিলা সহ 3 জনের মৃত্যু। এখনো বহু পুণ্যার্থী নিখোঁজ। জামুরিয়ার টোটো চালক বিনোদ রুই দাস মৌনী অমাবস্যার রাতে পদপৃষ্ট হয়ে মারা যান। ধীরে ধীরে বেড়েই চলেছে মহাকুম্ভ মেলায় পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা। 29শে জানুয়ারি মৌনী অমাবস্যার দিন পদপৃষ্ট হয়ে প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে 30 জন পুণ্যার্থী। পশ্চিমবঙ্গ থেকেও পুণ্যার্থীরা গিয়েছিল পুণ্যস্নান করতে প্রয়াগরাজে। বৃহস্পতিবার কলকাতার এক বৃদ্ধা এবং অন্যদিকে মেদিনীপুরের এক বাসিন্দার পদপৃষ্ট হয়ে মৃত্যুর ঘটনা জানা যায়। তবে এরই মধ্যে জানা গেছে আরেক ঘটনা। শুক্রবার জানা যায় প্রয়াগরাজে স্নান করতে গিয়ে পদপৃষ্ট হয়ে মৃত্যু হয় শিল্পাঞ্চলের এক বাসিন্দার। জামুরিয়ার অন্তর্গত কেন্দার মুচিপাড়ার বিনোদ রুই দাস নামে এক টোটো চালকের মৃত্যু হয় মৌনী অমাবস্যার দিন। জানা যায় বিনোদ রুই দাস নামে ওই ব্যক্তি তার শ্যালকের সাথে প্রয়াগরাজে গিয়েছিলেন। তবে প্রয়াগরাজে গিয়ে পদপৃষ্ট হয়ে প্রাণ হারায় সে। তার মৃতদেহ নিয়ে আসে উত্তরপ্রদেশের এক পুলিশ আধিকারিক। ঘটনার বিষয়ে বিনোদ রুই দাসের স্ত্রী শর্মিলা রুই দাস জানান, সোমবার তার স্বামী কুম্ভ মেলায় যায় প্রয়াগরাজে নেমে স্নান করতে। তারপরে আর কোনো কথা হয়নি। তারপর তার ভাই বলেছিলেন তার স্বামী হাসপাতালে ভর্তি আছে। তারপরে আর কিছু জানা যায় না। শুক্রবার তার মৃতদেহ তার বাড়িতে আসে। 27 তারিখে গিয়েছিল, ভাইয়ের সঙ্গে গেছিল, ওর ভাই একটা বন্ধু গেছিল। ওরাও বেনারসে নেমেছে, বেনারসে নেমে কাশী বিশ্বনাথ ঘুরেছে, ওখানে করেছে, মেলা ঘুরেছে। তারপরে ও ট্রেন থেকে আবার চেপে 10টা 11 সময় নেমেছে ওখান থেকে 11 সময় নেমে আর আমাদের সাথে কোনো কথা হয় নাই। ওই 11টাই লাস্ট কথা আমার সাথে। ভাই বললো সকালবেলায় ফোন করে, বলছে যাই হোক ফোন করেছে, না করে নাই, বলছে যাই হোক খুঁজে পাওয়া যাচ্ছে না, খুঁজে পাওয়া যাচ্ছে না করে আমার তাহলে খোঁজ এলাস করে সারাদিন করেছে, ও ঘুরেছে, সারা রাত খুঁজেছে। তারপরে খবর দিচ্ছে 7টার সময়, বলছে পাওয়া গেছে, বলছে ভালো আছে, হসপিটাল আছে, এইটুকুই বলেছে আমাকে, এইটাই জানি। টোটো চালাচ্ছে, আমি টোটো চালাচ্ছি স্যার, রোজগার বলতে নিয়েছিল আর তো কিছু না। ঘটনার বিষয়ে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং জানান, বিনোদ রুই দাস কুম্ভ মেলায় চাপা পড়ে মারা গেছে। সেখান থেকে প্রশাসন মৃতদেহটি উদ্ধার করে পাঠিয়েছে। এসডিও ডিএম এর সাথেও কথা হয়েছে। উত্তরপ্রদেশের এক পুলিশ আধিকারিক মৃতদেহটিকে উদ্ধার করে নিয়ে এসেছে। মৃতদেহটির ময়না তদন্ত এখানেই হবে। বিনোদ রুই দাস ছিল, গিয়েছিল, ওখানে চাপা পড়ে মারা গেছে। ওখান থেকে প্রশাসন একটি লোককে দিয়ে এখানে ডেড বডি পাঠাইছেন। এখন আমরা উপরে কথা করেছি, বড়বাবু চলে এসেছেন, এসডিওর সঙ্গে কথা হয়েছে, ডিএম সঙ্গে কথা হচ্ছে। তারপরে কি হবে, ডেথ সার্টিফিকেট তো নিতে হবে, ডেথ সার্টিফিকেট নিলে কিছু হবে না। ইউপি পুলিশ এসছে ডেড বডি নিয়ে ইউপি পুলিশ নিয়ে এসছে, ওখান থেকে প্রশাসন ওকে এখানে পাঠাইছে কি আপনি যান, ডেড বডি ওর বাড়িতে পাঠাইছে। পোস্টমর্টম হয় নাই, এর নিয়ে ডিএম সঙ্গে কথা হচ্ছে, যে পারমিশন উপর থেকে আসবে সেটা হবে। কি উনি নিজে পুলিশকে পাঠাইছেন ডেড বডি নিয়ে, ধামাচাপা কি করে বলতে পারবো আমি। এখানে যখন ডেড বডি এসছে তো এখানেই হবে, তখন ওখানে হয়েছে, ওখানে পোস্টমর্টম করে নাই, সেই জন্য এখানে ব্যবস্থা হচ্ছে। ডিএম সঙ্গে কথা করে, ওর থেকে মিনিস্ট্রি থেকে কথা করে, এটা ফাইনাল হবে। কোনো অসুবিধা হবে না, যে বেনিফিট পাওয়ার আছে ইউপি গভর্নমেंट থেকে ও পাবে। বিপ্লব বাদ্যকরের রিপোর্ট, पब्लिक टाइम्स। खुले एवं स्वच्छ वातावरण में घर बनाने का सपना पूरा करने के लिए गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट, वो भी रानीगंज जामुरिया शहर के बिल्कुल निकट NH 60 से महज कुछ कदमों की दूरी पर कुनस्तोड़िया तपसी पेट्रोल पंप के निकट गोविंदो धाम में आपको मिलेंगे उचित कीमत और आसान किश्तों पर प्लॉट्स और डुप्लेक्स। गोविंदो धाम प्लॉट में 24 फीट रोड के साथ टेम्पल, पार्क, किड्स प्लेइंग एरिया और भी बहुत कुछ उपलब्ध होगा। गोविंदो धाम रेसिडेंशियल कॉम्प्लेक्स से महज 4 किलोमीटर के दायरे में रेलवे स्टेशन, बस स्टैंड, मार्केट, हॉस्पिटल, स्कूल की सुविधा होगी उपलब्ध। गोविंदो धाम में प्लॉट्स और डुप्लेक्स बुक करने वालों को मिलेंगे अट्रैक्टिव गिफ्ट्स। तो फिर देर किस बात की, आपके सपनों को पूरा करने गोविंदो धाम लेकर आया है ड्रीम हाउस प्रोजेक्ट। संपर्क करें 9332202961 7001804855।